মায়ের কথাটা কেন তিনবার আনছে? পয়গম্বর ডাক দিয়ে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানায় দেয়, মা এমন এমন তিনটা কষ্ট অনুভব করে, এমন তিনটা কষ্টের মধ্যে পড়ে যে কষ্টটা বাবা 1000 বছর চাইলেও সে করতে পারবে না। নাম্বার 1, যেই মা তোমাকে যে গর্ভধারণ করছে, এই গর্ভধারণের কত কষ্ট, এই কষ্ট বাবা চাইলেও 1000 বছর চাইলেও পারবে না। নাম্বার 2, ও সন্তান, মা যখন তোমাকে প্রসব করে, এই প্রসব করার যে বেদনা, যে কষ্ট রয়েছে, এই কষ্টটাও কোনোদিন বাবা অনুভব করতে পারবে না। নাম্বার 3, ও দুনিয়ার মানুষ, মা তোমাকে যে দুধ পান করায়, এই দুধ পান করানোর যে কষ্ট, শরীর শুকায় যায়, শরীরের মধ্যে কিছুই থাকে না। পয়গম্বর ডাক দেয়া বলে, এই মা যে দুধ পান করায়, এই দুধ পান করানোর যে কষ্ট, এই কষ্টটাও পৃথিবীর কোন মানুষ বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ওই মায়ের মর্যাদা বাড়ায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور.
मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। मुहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब जलील। ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আহমদ আলী মৃধা কলেজ জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও তাফসিরুল মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, দিন দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সর্বোপরি ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কুদরতি হাতে বাছাই করে, যাচাই করে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম স্থান, হাদিসের ভাষ্য অনুযায়ী যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেটি জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসার বসার দু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে আরো শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এত সুন্দর একটি আয়োজন আমরা পেয়েছি। যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর সবথেকে বড় ইহসান যে মালিক আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার মতো আপনার মতো হাজারো মানুষ এই মহল্লার মধ্যে আছে, বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে। যদি এই জায়গাটা একটি গানের কনসার্ট হইতো, জোহরের পর থেকে দুপুর থেকেই এই জায়গার আশেপাশেও ঢোকা যাইত না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এমন কপাল পোড়া মুসলমান, হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবীর কথার মধ্যে কোনো মিথ্যার সন্দেহও নাই। সেই নবী বলেছেন যে দুনিয়ার মধ্যে ওই জায়গাটাই সব থেকে উত্তম যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, কিন্তু আমরা আসতে পারি নাই। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আসার তৌফিক দান করেছেন, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? ওই মালিকের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করেছি, বান্দারে যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার ওই নিয়ামতটাকে আরো বাড়ায় দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই বান্দা, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতগুলো দান করেছি, বান্দারে যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করো রে বান্দা,
আমি আল্লাহ তাআলা তোমার থেকে ওই নিয়ামতটাকে উঠাই নিয়ে যাব। শুধু উঠাই নিয়ে যাব তাই নয়, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে আরো কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আমাদের সৃষ্টি করেছেন কে? সমস্ত ইবাদত করব কার জন্য? আমার যা কিছু প্রয়োজন চাইব কার কাছে? না মাজারের কাছে, না কোনো পীরের কাছে? কোনো পীরের শক্তি আছে দেওয়া? পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নাই বান্দাকে কোনো কিছু দেওয়া। যদি এই শক্তি থাকতো আর মাজারে যদি সিজদা দেওয়াই যদি জায়েজ হইতো, তাহলে সর্বপ্রথম আমার নবীর কবরে সিজদা দেওয়া জায়েজ হইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে হাজার হাজার নিয়ামত দ্বারা ভরপুর করলাম। এ বান্দা তুমি আমার কাছে কোনো দরখাস্ত ছাড়া আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইলাম। এ বান্দা শুধু মানুষ বানাইছি তাই নয়, লক্ষ লক্ষ পয়গম্বরের মধ্য থেকে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা পৃথিবীর সব ইবাদতকে বাদ দিয়ে একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। এ বান্দা আসমান দেখতে পাও বান্দা তোর জন্য, জমিন দেখতে পাও বান্দা তোর জন্য। এ বান্দা এই পৃথিবী এত সুন্দর পৃথিবী সবকিছু তোমার জন্য। ওই চন্দ্র বানাইলাম বান্দা তোমার জন্য। এই বান্দা সূর্যটাও বানাইলাম বান্দা তোর জন্য। আর বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ বান্দা আমি আল্লাহ তাআলা এমন একটা কোরআন নাজিল করেছি বান্দা, আল্লাহ তাআলা শুরুতেই জানায় দেয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন কোনো সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলে, যদি পৃথিবীর কোনো বান্দা থাকো এই কোরআনের মধ্যে একটা ভুল ধরে দেখাও। কেউ পারছে পর্যন্ত? বরংস যারা আর কোরআনের ভুল ধরতে গিয়েছে, বরংস কোরআন রিসার্চ করতে করতে তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই বান্দা আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি, এমন একটা গ্রন্থ দান করেছি এবং এমন একজন নবীর উপর দান করেছি। এই বান্দা এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা পয়গম্বরের মাধ্যমে জানায়া দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ বান্দা পৃথিবীর সব কিছুর ইবাদত বাদ দিয়া, সব কিছুর পূজা বাদ দিয়া একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি আল্লাহ কইলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও বান্দা আমি আল্লাহ তাআলা এক, আমার আর কোনো শরীক নাই। ও বান্দা আমি আল্লাহ তাআলার কোনো ছেলেও নাই। ও বান্দা আমি আল্লাহর কোনো মেয়েও নাই। এ বান্দা আমি আল্লাহ তাআলার সমকক্ষে কেউ নাই। বান্দারে আমি এমন এক আল্লাহ, যে আল্লাহকে একবার যদি বান্দা চিনিয়া যাও, ও বান্দা চন্দ্রও তোমার হয়ে যায়, সূর্যটাও তোমার হয়ে যায়, পৃথিবীটাও তোমার হয়ে যাইবে, ওই আসমানটাও তোমার হয়ে যাইবে। বান্দা তুমি যেইভাবে বলবা
আমি আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে ওইভাবে চালাইব। জোরে বলুন আল্লাহু আকবার। চালানোর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন চালানোর মালিক কে? ওই আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা যখন আমার পয়গম্বরকে ওই মিরাজে নিয়ে আসলাম, আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসছি। মুফাসসিরিনে কেরাম বলেন প্রায় ২৭,০০০ বছর চলে গেছে, কিন্তু ওই যে ওযু করে গেছে, ওযুর পানিটাও এসে দেখে গড়গড় করে গড়ায় গড়ায় যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দেন আল্লাহু আকবার। নবী আল্লাহ তাআলাকে চেনার কারণে পৃথিবীর সব নিজামকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার বান্দা আমি আমার প্রিয় বান্দাদের সাথে এইভাবে ব্যবহার করে। জোরে বলুন একবার আল্লাহু আকবার। এই আওয়াজে কাজ হবে না, আরো জোরে বলে আল্লাহু আকবার। পৃথিবীতে যখন কোনো মিছিল মিটিং হয়, লোক মাত্র ৫ জন, কিন্তু স্লোগান দিলে আশেপাশে টিকা যায় না। কিন্তু একবার আল্লাহর নামে আল্লাহ বলে ডাক দেবে, এই আওয়াজটাকে মুখ দিয়ে আসবে না? যে মালিক আমাকে মুখ দিয়েছে, ওই মালিকের দরবার আরেকবার ডাক দিয়ে বলে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, এত সুন্দর পৃথিবী যার মধ্যে পাইছো, যার মাধ্যমে পৃথিবীর মধ্যে আসছো, ও বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর বান্দা তোমার জানাই দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করার সাথে কাউকে শরীক করা যাবে না। বান্দারে, পৃথিবীর সব থেকে বড় পীর বানাইলাম তোমার মাকে। কাকে? সব থেকে বড় পীর বানাইলাম তোমার বাবাকে। যখন তুমি তোমার বাবা মার খেদমত করবা, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়ে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কার? ওই আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও বান্দা, যখন তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবে, মুখ দিয়ে ভালো করে কথা বের হবে না, চোখ দিয়ে ভালো করে দেখতে পারবে না, ও বান্দা খাইতেও পারবে না, চলতেও পারবে না, কোনো ক্ষমতাই যখন থাকে না, ও বান্দা তোমার পিতা ও মাতার উপর অসন্তুষ্ট হইয়া উফ শব্দটাও করবা না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখন পৃথিবীর মধ্যে আসছো, ও বান্দা তোমার পিতা আর মাতা কত কষ্ট করেছে। ওই মা ডাক দেয়া বলে, ও সন্তান আমি আল্লাহ তাআলা যখন তোমাকে বান্দা আমি মায়ের গর্ভের ভিতরে দিয়েছে, যখন আমি মায়ের পেটের ভিতরে দিয়েছে, ও বান্দা তোমার বাবা বিছানার মধ্যে ঘুমায়, কিন্তু মার আর ঘুম হয় না, মার আর ঘুম হয় না। মায়ের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে, আর মা বলে, বাবা তুমি আমাকে যতই কষ্ট দাও, তুমি সুস্থভাবে দুনিয়ার মধ্যে আসো, আমি মা পৃথিবীর সব কষ্টকে ভুলিয়া যাইব। জোরে বলুন আল্লাহু আকবার। মা ডাক দেয়া বলো, স্বামী আমার এত পরিমাণ যন্ত্রণা, এত পরিমাণ যন্ত্রণা ভোগ করতেছি, আমি হয়তো তোমার সন্তানকে প্রসব করতে পারবো না। যে পরিমাণ ব্যথা, মনে হয় আমার জীবনটা বের হয়ে যাইতেছে। ডাক্তাররা ডাক দেয়া বলো, দুনিয়ার মানুষ, একটা মানুষের ব্যথার পরিমাণ যেই পরিমাণ হয়, ওই পরিমাণটা যখন পার হয়ে যায়, ওই মানুষ আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকে না। কিন্তু একজন মা যখন একজন সন্তান প্রসব করো, ওই সন্তান প্রসবের যে বেদনা, আল্লাহ তাআলা ওই মায়ের কন্ট্রোল করার ক্ষমতা দিয়ে দেয়। আর ডাক্তাররা ডাক দেয়া বলো, দুনিয়ার মানুষ, একমাত্র মালিক ছাড়া ওই মাকে বাঁচানোর আর কেউ থাকে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা ওই মায়ের মাধ্যমে, ওই বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে আনছি,
বান্দারে দুনিয়ায় যাবার পর মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথেও বেয়াদবি করবা না। আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা, ও বান্দা আমি আল্লাহ তাআলা তুমি বান্দার জান্নাত রাখছি মায়ের পায়ের তলায়। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ খেয়াল করিয়া শুনো। এক ব্যক্তি পয়গম্বরের দরবারে গিয়ে বলে, ও পয়গম্বর, আমার পিতা এবং মাতার মধ্য থেকে আমার কাছে সব থেকে বেশি হকদার কে? পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবী আমার, সর্বপ্রথম তোমার কাছে বেশি হকদার হইল তোমার মাকে। আওয়াজ দিয়ে বলেন কে? দ্বিতীয়বার ডাক দেয়া বলো, পয়গম্বর দ্বিতীয়বার আমার থেকে বেশি হক পাওয়ার অধিকার কে? পয়গম্বর ডাক দেয়া বলে, তোমার মা। আবারও ডাক দেয়া বলো, পয়গম্বর আমার কাছ থেকে বেশি হকদার কে? আবারও ডাক দেয়া বলে, তোমার মা। তৃতীয়বার ডাক দেয়া বলো, পয়গম্বর একবার, দুইবার, তিনবার, চতুর্থবার জিজ্ঞাসা করার পরে বলে, তোমার বাবা। কেন এই কথাটা বলা হয়? মায়ের বাবার থেকে মায়ের কথাটা কেন তিনবার আনছে? পয়গম্বর ডাক দিয়ে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানায় দেয়, মা এমন এমন তিনটা কষ্ট অনুভব করে, এমন তিনটা কষ্টের মধ্যে পড়ে যে কষ্টটা বাবা 1000 বছর চাইলেও সে করতে পারবে না। নাম্বার 1, যেই মা তোমাকে যে গর্ভধারণ করেছে, এই গর্ভধারণের কত কষ্ট, এই কষ্ট বাবা চাইলেও 1000 বছর চাইলেও পারবে না। নাম্বার 2, ও সন্তান, মা যখন তোমাকে প্রসব করে, এই প্রসব করার যে বেদনা, যে কষ্ট রয়েছে, এই কষ্টটাও কোনোদিন বাবা অনুভব করতে পারবে না। নাম্বার 3, ও দুনিয়ার মানুষ, মা তোমাকে যে দুধ পান করায়, এই দুধ পান করানোর যে কষ্ট, শরীর শুকায় যায়, শরীরের মধ্যে কিছুই থাকে না। পয়গম্বর ডাক দেয়া বলে, এই মা যে দুধ পান করায়, এই দুধ পান করানোর যে কষ্ট, এই কষ্টটাও পৃথিবীর কোন মানুষ বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ওই মায়ের মর্যাদা বাড়ায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, একজন মায়ের কি পরিমাণ মর্যাদা! যদি ওই মায়ের সাথে সৎ ব্যবহার করো, বান্দারে আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন, কয়টা পুরস্কার? যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। নাম্বার 1, আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাড়ায় দিবে? হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবে। কিভাবে বরকত বাড়ায় দিবে? রওয়ায়াত আছে, 1 নাম্বার, ও বান্দা তোমার হায়াত 60 বছর 70 বছর, কিন্তু এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা তোমার দ্বারা এমন কিছু কাজ নেবে, এমন কিছু কাজ নেবে যেই কাজগুলা শত শত বছরের কাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষের হায়াত তো নির্ধারিত। মানুষের হায়াত কি? নির্ধারিত। হায়াত বাড়বেও না, কমবেও না, কিন্তু হায়াত যে বাড়ায় দিবে, এটা কিভাবে? আপনার এই হায়াতের মধ্যে কোনো অসুস্থতা থাকবে না, এই হায়াতের মধ্যে কোনো ঋণ থাকবে না, এই হায়াতের মধ্যে কোনো বিপদ আপদ থাকবে না। অর্থাৎ 60 বছর হায়াত পাইবেন, এই হায়াতটা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সুখ ও শান্তি দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পয়গম্বর ডাক দেয়া বলো, দুনিয়ার মানুষ, যদি মা আর বাবার খেদমত করো, আল্লাহ তাআলা তোমার 5টা পুরস্কার দান করবে। নাম্বার 1, আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা তোমার উপর থেকে বিপদ আপদকে উঠায় নেবে। জোরে বলুন আল্লাহু আকবার। কার খেদমত? কার খেদমত? না পীরের খেদমত, না মাজারের খেদমত, না স্ত্রীর খেদমত? কার খেদমত? পিতা আর মাতা।
কিন্তু আমরা কেমন কপাল পোড়া মুসলমান, আজকে মা আর বাবার সাথে এমন জঘন্য ব্যবহার করি, এমন খারাপ ব্যবহার করি। মা আর বাবা মনে করে তোর মতো সন্তানকে জন্ম দিয়ে আমার সব থেকে বড় ভুল হয়েছে। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মা আর বাবার সাথে বেয়াদবি করবি, আমি আল্লাহ তাআলা তোর নামাজও কবুল করব না, আমি আল্লাহ তাআলা তোর হজ কবুল করব না, আমি আল্লাহ তাআলা তোর যাকাতও কবুল করব না। বান্দারে যত ইবাদত করবি আমি আল্লাহর কাছে একটাও কবুল হবে না। জোরে বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বয়সটা শেষের দিকে চলে আসছে। শেষ বয়সে গিয়ে যখন সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তার নামাজের মধ্যেও কোনো কমতি নাই, তার রোজার মধ্যেও কোনো কমতি নাই, তার হজের মধ্যেও কোনো কমতি নাই, তার যাকাতের মধ্যেও কোনো কমতি নাই। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার কালিমাটা জবানে আটকে গিয়েছে। কি হয়েছে? কালিমা জবানে আটকে গিয়েছে। স্ত্রী দৌড় দিয়ে পয়গম্বরের দরবারে চলে গেল, ডাক দেয়া বলো, পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কিন্তু তার মুখ দিয়ে কালেমার একটা শব্দ লাও বের হচ্ছে না। পয়গম্বর ডাক দেয়া বলো, বেলাল, ও আলী এবং সালমান ফারসি, এই তিন সাহাবীকে ডাক দেয়া বলে, যাও যাও দেখো আলকামার কি হয়েছে, কি অবস্থা হয়েছে দেখে আসো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে হাজির। যতই চেষ্টা করে, যতই তালকিন দেয়, কিন্তু মুখ থেকে কালিমা বের হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেছে, পয়গম্বর যতই চেষ্টা করি কিন্তু আলকামার মুখ দিয়ে তো কালিমার একটা শব্দ বের হয় না। পয়গম্বর ডাক দেয়া বলো, বেলাল যাও যাও দেখো আলকামার পিতা মাতার মধ্য থেকে কেউ বেঁচে আছে কিনা। দৌড় দিয়ে আলকামার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে দেখে আলকামার বৃদ্ধ মা বাড়ির মধ্যে বসে আছে। ডাক দেয়া বলে, ও বুড়ি মা, পয়গম্বর আপনার কাছে খবর পাঠাইছে। পয়গম্বরের দরবারে যাওয়ার জন্য আপনাকে দাওয়াত করেছে। আপনি যদি না যান, পয়গম্বর স্বয়ং আপনার বাড়িতে চলে আসবে। বুড়িমা ডাক দেয়া বলে, ও বেলাল, পয়গম্বর কষ্ট করে আমার বাড়িতে আসবে না, আমি স্বয়ং নিজে পয়গম্বরের কাছে যাই। পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বর ডাক দেয়া বলে, ও বুড়িমা, তোমার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্নেরও ভুলভাল উত্তর দিবেন না। যদি একটা প্রশ্ন ভুল উত্তর দেন, সাথে সাথে মালিক আমার কাছে ওহি পাঠায়া দিবে। ওই পয়গম্বর বুড়িমাকে ডাক দেয়া বলে, ও বুড়িমা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর আপনি কেমন, তার ব্যবহার কেমন, তার আচার আখলাক কেমন? মা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমার আলকামা বড়ই ভালো, তার নামাজের মধ্যে কোনো কমতি নাই, তার যাকাতের মধ্যেও কোনো কমতি নাই, তার দান সদকার মধ্যেও কোনো কমতি নাই, আমার আলকামা বড়ই ইমানদার। তখন পয়গম্বর ডাক দেয়া বলে, ও বুড়িমা, যদি আলকামা এত কিছুই করে থাকে, তাহলে বলুন আপনি আলকামার উপর খুশি নাকি বেজার? কি বলেছে? আপনার সন্তানের উপর খুশি নাকি বেজার? তখন বুড়িমা ডাক দেয়া বলো, পয়গম্বর,
আমার আলকামা নামাজও পড়ে ঠিক আছে, রোজাও রাখে ঠিক আছে, যাকাতও দেয় ঠিক আছে, দান সদকা করে সব ঠিক আছে, কিন্তু আমি মা আমার সন্তান আলকামার উপরে বিন্দু পরিমাণ রাজি নাই, আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট। তখন পয়গম্বর ডাক দা বলো, বেলাল যাও কিছু শুকনা লাকড়ি জমা করো, আমি পয়গম্বর সে দুনিয়াতেও আযাব পাইতেছে, ওই কবরের মধ্যে গিয়েও আযাব পাইবে, এর থেকে বরং দুনিয়ার মধ্যে তাকে পোড়ায় ফেলি। তখন মা ডাকতে বলে, ও পয়গম্বর, যে সন্তানকে নিজে না খাইয়া আমি আমার সন্তানকে খাওয়াইছি, ও পয়গম্বর আমি ঘুমাইতে পারি না, আমার সন্তানকে ঘুম পাড়াইছি। ওই ছোটবেলার কথা মনে পড়ে যায়, বাবা সারাদিন কষ্ট করে বিছানার মধ্যে ঘুমায়া যায়, মা সন্তানটাকে ডান পাশের মধ্যে শুয়ায়া দেয়, সন্তান ঠান্ডার মধ্যে ডান পাশে পেশাব করিয়া দেয়, মা পেশাবটা পরিষ্কার করিয়া আবার বাম পাশে নেয়, আবার যখন বাম পাশে পেশাব করে আবার ওইটা পরিষ্কার করে বুকের মধ্যে নেয়, বুকের মধ্যেও যখন পেশাব করিয়া দেয়, মা আর শুয়ে থাকতে পারে না, সারা রাতটা ওই ঠান্ডার ভিতরে সন্তানকে কোলের মধ্যে নিয়ে কাটায়া দেয়। যখন মায়ের মনে পড়ে যায় এই সন্তানের জন্য কত কষ্ট করেছি, বাবার কথাও মনে পড়ে যায়, ওই বাবাও কত কষ্ট করছে, যে বাবার শরীরের মধ্যে কাপড় নাই, যে বাবাই হোক সন্তানের কাপড় পরাইছে, বাবার পায়ের মধ্যে জুতা নাই, সন্তানের পায়ের মধ্যে জুতা পরাইছে রে বান্দা, যেই বাবা নিজে খায় না, সারাদিন কষ্ট করে ক্ষুধা লেগে যায়, এরপরও একটা টাকা খরচ করে না, বাবা চিন্তা করে যদি আমার একটা টাকা বেঁচে যায়, এই একটা টাকা আমার সন্তানের ভবিষ্যতে লেগে যাবে। এই কথা বলিয়া বাবা অসুস্থ হয়ে যায়, মা অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ বয়সে বাবা আমার সন্তানের কাছে খেলনার পুতুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা উফি ওয়ালা তানহারহুমা, যখন ওই পিতা এবং মাতা বৃদ্ধ হয়ে যায়, তাদের আচরণে যদি উফ শব্দ করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত করে দিব হারাম। কি হয়ে যাবে? জান্নাত হারাম হয়ে যাবে। পয়গম্বর ডাক দিয়া বলে, যাও কিছু লাকড়ি জোগাড় করো, আমি আলকামাকে এই জায়গার মধ্যে পোড়ায় দে। মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যখন তার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে আর বলে, পয়গম্বর আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়ায় দিবেন না, না না, যেই সন্তানের জন্য এত কষ্ট করেছি আমি ওই সন্তানকে একদম মাফ করে দিলাম। তখন পয়গম্বর ডাকতে বলে, ও বেলাল যাও যাও যাও, দেখো তার মা কি আমাকে বোঝানোর জন্য মাফ করছে কিনা, নাকি সে সত্যি সত্যি মাফ করেছে। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে, যখন ঘরের মধ্যে পাওটা দেয়, সাথে সাথে হযরত আলকামার মুখ দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কে সন্তুষ্ট থাকার কারণে? মা সন্তুষ্ট থাকার কারণে মুখ দিয়ে কালিমা বের হয়। আবার মাকে যদি অসন্তুষ্ট করি, মুখের জবানের কালিমা বন্ধ করে দেয় কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা 3 নাম্বার পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হায়াতের মধ্যে বরকত, 1 নাম্বার হায়াতের মধ্যে বরকত। নাম্বার 2, ও বান্দা সমস্ত বিপদ আপদকে তোমার উপর থেকে উঠায় নেবে। নাম্বার 3, ও বান্দা হাদিস শরীফের মধ্যে আসছে, কোন সন্তান যদি নেক নজরে একবার মায়ের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
কার চেহারার দিকে তাকাইলে? কোন পীরের দিকে, কোন খাদেমের দিকে, কার দিকে? মায়ের দিকে। কিন্তু আজকে আমরা ওই মা আর বাবাকে বুঝতে পারি না। যে মা বাবা এত কষ্ট করে শিক্ষা দিয়েছে, ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, আলেম বানায়, হাফেজ বানায়, এত কষ্ট করে নিজে না খেয়ে যে সন্তানকে এত বড় বানায়, সন্তানও বিদেশে চাকরি, সন্তানের স্ত্রীও বিদেশে চাকরি, এখন কি করবে? পিতার মাতা বৃদ্ধ হয়ে গেছে, বাসায় পড়ে আছে, এদের খেদমত করার কেউ নাই। ডাক দেয়া বলে, ও বাবা আর মা, বাসায় তো তোমাদের খেদমত করার কেউ নাই, ওই যে একটা বৃদ্ধাশ্রম আছে, ওইখানে তোমাদের খাবারটাও ভালো। কত সুন্দর করে বোঝায়, খাবারটাও ভালো, তোমাদের যত্ন নিবে, গোসল করাই দিবে, খাওয়াই দিবে, যত্নের কোনো কমতি নাই, চলো তোমাদেরকে ওই জায়গার মধ্যে দিয়ে আসি। বলে কি বলে না? বলে কি বলে না? কোন শিক্ষার কারণে? দ্বীনি শিক্ষা না থাকার কারণে। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে এই জিনিসটা আমরা বুঝি না। দ্বীন কি জিনিস? বাপ দাদা সূত্রে ইসলাম পাইছি, বাপ দাদা সূত্রে মুসলমান হয়েছি, সাহাবীদের মতো কষ্ট করে মুসলমান হই নাই, যার কারণে কালেমা বুঝি না, নামাজ বুঝি না, হজ বুঝি না, যাকাত বুঝি না। আমি একজন হাজী সাহেব হয়ে আমার পেটের মধ্যে সুদ আর সুদ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি এত বড় একজন শিক্ষিত, সুদ আর ঘুষ ছাড়া আমার সংসারে চলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সামনে বসে কত সুন্দর টেবিল, পিছনে কত সুন্দর চেয়ার, হেলান দিয়ে বসে থাকে, হাতের টেবিলের নিচ দিয়ে টাকা নেয়, আর বলে যাও সব খালাস। বলে কি বলে না? এই হাজী সাহেবের কোনো দাম আছে? এরকম আলেম ওলামার কোনো দাম আছে? এরকম শিক্ষার কোনো দাম আছে? আজকে আমরা বুঝি না আমাদের ইমানকে। মুনাফিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানরা কিভাবে আমাদের ইমান নিয়ে যাচ্ছে। আজকে আমাদের বিন্দু পরিমাণ কোনো চেতনা নাই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। ওইদিকে আমি সকালে ইমান নিয়ে ঘর থেকে বের হই, সন্ধ্যা মুনাফিকের কাফের হয়ে ঘরের মধ্যে ঢুকতেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। দেখেন বিষয়টা কেমন। যখন আপনারা ছোট ছিলেন, একটা টিভি দেখার জন্য, একটা সিরিয়াল দেখার জন্য যাওয়া লাগতো কোথায়? কোথায় যাওয়া লাগতো? সিনেমা হলে যাওয়া লাগতো। কোথায়? সিনেমা হলে যাওয়া লাগতো। ওই সিনেমা হল কত দূর, 2-3টা গ্রাম পাড়ি দিয়ে, 2-3টা শহর পাড়ি দিয়ে সে যাওয়া লাগে সিনেমা দেখতে। কিন্তু ইহুদি খ্রিস্টান এমন চাল চালতেছে, এমন ভাবে তাদের সূক্ষ্ম চাল, তারা চিন্তা করলো যে না না না, মুসলমানের ইমান তো এইভাবে ধ্বংস হবে না। তারা আবিষ্কার করলো টিভি। কি আবিষ্কার করছে? যারা একটু বিত্তশালী আছে, সম্পদশালী আছে, প্রত্যেকের ঘরে ঘরে টিভি ঢুকাই দিছে। এরপরেও দেখে না, মুসলমানের ইমান তো এইভাবে ধ্বংস করা সম্ভব নয়। যাদের অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, তারাই একমাত্র এই সিনেমার মধ্যে আসতেছে, তারাই একমাত্র হলের মধ্যে আসতেছে। কিভাবে তার ইমানকে ধ্বংস করা যায়। তারা আস্তে আস্তে এমন টিভি আবিষ্কার করলো, কালো থেকে রঙিন হয়ে গেল। কি হয়ে গেল? কালো থেকে রঙিন। হাই রে মজা! খাওয়া নাই, ঘুম নাই, সারাদিন টিভির সামনে। সারাদিন কোথায়? টিভির সামনে। এরপরে চিন্তা করে না না, হচ্ছে না। কিছু সংখ্যক লোক আসে, আলেম উলামা আসে না, হাফেজ আসে না, মাদ্রাসার মুহাদ্দিস আসে না, মাদ্রাসার মুফাসসির আসে না। কিভাবে ধ্বংস করা যায় আবিষ্কার আরো শুরু করলো, বের করে ফেললো ডিশ লাইন। কি বের করছে? আপনারা মনে জানেন না কি বের করছে? ডিশ লাইন। এরপরে দেখে না, চলতেছে না। আস্তে আস্তে এমন একটা জিনিসের আবিষ্কার হয়েছে, আবিষ্কার করেছে ইন্টারনেট। এই নেট এমন ভাবে ছড়ায় পড়ছে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সন্তানের হাতে, আলেমের হাতে, হাফেজের হাতে এমন কোন ব্যক্তি নাই যার হাতে এখন সিনেমা নাই। আছে কি না? আওয়াজ দেবেন, আছে কি নাই? এমন ভাবে আবিষ্কার করছে। আপনি ফেসবুকের মধ্যে ঢুকবেন একটা ভালো জিনিস দেখার জন্য, ফেসবুক তো খারাপ, এরপরে তো ভালো কিছু সংবাদ পাওয়া যায়। ঢুকবেন ফেসবুকে একটা খবর দেখার জন্য, দেখবেন নর্তকীর ছবি। কিসের ছবি? নর্তকীর ছবি। চালাবো না ফেসবুক, শুধু কথা বলার জন্য ইমো চালাবো। কি চালাবো? শুধু ইমো। কি দুঃখের বিষয়! কথা বলার জন্য ইমোতে ঢুকবো, সেই জায়গাও নর্তকী, উলঙ্গ, বেহায়াপনা ছবিতে ভরপুর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন ভাবে ভরপুর করছে,
যে অ্যাড দেখা ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। অ্যাড দেখা ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। যুবকের চেহারা খারাপ, চেহারার মধ্যে নূর নাই। কেন নূর নাই? এই অশ্লীল ছবি দেখে দেখে পুরা রাত কাটায় দেয়। পয়গম্বর বলে, যেই বান্দা এশার নামাজটা জামাতের সাথে পড়বে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় পুরা রাত্র ইবাদত করার সওয়াব দিয়ে দিবে। কিন্তু কপাল পোড়া মুসলমান মোবাইল টিপতে টিপতে কোন দিকে ফজরের আজান হয়ে যায় ঠিকও পায় না। দেখে যে মুয়াজ্জিনের কণ্ঠে আজান হয়, তখন বলে যে না না, আমার তো এখন ঘুমানো দরকার, আমার এখন ঘুমানো দরকার। সব চলে গেছে মোবাইলের ভিতরে। বাবা মাও এই শিক্ষা দেয়, সন্তান একটা জন্মগ্রহণ করেছে, সে খাবার খায় না, তাকে ভালোভাবে কথা বলে বোঝানো যায়, সামনে খুলে দেয় মোবাইল, কার্টুন দেখে। যেই সন্তানের জীবনের সূচনা হয় কার্টুন দেখে দেখে, কোন ইসলামিক কার্টুন না, এমন কার্টুন উল্টা পাল্টা কথাবার্তা, উল্টা পাল্টা চলাফেরা, শরীরের কাপড়ের ঠিক নাই। যে সন্তানের শুরুর শিক্ষা রায় হয় এরকম নর্তকী দিয়ে, সেই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। রাখবেটা কোথায়? আপনার খেদমত করবে, আপনার পা মালিশ করবে। বাইজিদ বুস্তামের ঘটনা আমরা সবাই জানি। মা শুধুমাত্র পানি চেয়েছে। এত বড় আল্লাহর ওলি শুধু শুধু হয় নাই, এত বড় আল্লাহর ওলি শুধু শুধু হয় নাই, ওই মা আর বাবার খেদমতের কারণে হয়েছে। ঘটনা আমরা সবাই জানি। তো যেই কথাটা বলতেছিলাম, যে দেখেন সন্তানকে আমি শুরু থেকে শিক্ষা দিচ্ছি কার্টুন, এই সন্তানের মাথায় লেখাপড়া ঢোকে না। 4 বছর বয়সে স্কুলে দিয়ে আসি, কেজি স্কুল, কত ধরনের ইসলামিক মাদ্রাসায় দিয়ে আসি, কিন্তু মাথার ভেতর পড়া এক ফুটাও ঢোকে না। কেন ঢোকে না? পড়তে বসলে যখন এই পৃষ্ঠা উল্টায় দেখে যে ওই কার্টুন যেরকম নাচানাচি করে, সেটা তার চোখের সামনে ভাসে, কান্না শুরু করে দেয়, আমি পড়বো না, স্কুলে যাব না, মাদ্রাসায় যাব না। কেন? ওইখানে কার্টুন নাই। ওইখানে কি নাই? কার্টুন নাই। দেখেন তাদের আবিষ্কার কত সূক্ষ্ম। আর আমরা মুসলমান ঘুমাই, আমাদের শুধু ঘুম আর ঘুম। এশার আগে পেটটা ফুলায় খাই, এশার আযান দেওয়ার সাথে সাথে ঘুমায় যায়। ওইদিকে ঘুমাইতে ঘুমাইতে 10টা বেজে যায়। সন্তান স্কুলে যাওয়ার সময় আমার ঘুম ভাঙে না, চোখটা মুচু 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 করে সন্তানকে নিয়ে যায়। দেখেন তাদের চাল কত সূক্ষ্ম। আমাদের ছোটবেলায়, আপনাদের ছোটবেলায় আপনারা দেখছেন, যখনই ফজরের আজান হয়েছে, মা সন্তানকে ডাক দেয়, বলে আর ঘুমানো যাবে না, যা মক্তবে যা। কোথায় যা? মক্তবে যা। কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, কালিমা শিখতে হবে। তুমি মুসলমান, মুসলমানের বুনিয়াদী শিক্ষা তোমার দরকার। আর এখন তারা আবিষ্কার করতে করতে এমন আবিষ্কার করছে, ফজরের আগে স্কুল খুলে বসে থাকে। থাকে কি থাকে না? কেজি স্কুল, ব্র্যাক স্কুল, হাজার হাজার স্কুল দিয়ে ভরপুর, এনজিওদের স্কুল, এগুলা দিয়ে যেন মুসলমানের সন্তান কোরআন শিখতে না পারে, হাদিস শিখতে না পারে। এদেরকে এইভাবে ঈমানকে ধ্বংস করা হচ্ছে। আমাদের খবর নাই। এই সন্তান থেকে কখনো ভালো আশা করা যায় না। তো যে কথা বলতেছিলাম, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের কালিমা কেন বন্ধ হয়েছিল? পিতা আর মাতার খেদমত না করার কারণে, মা অসন্তুষ্ট থাকার কারণে। পয়গম্বর বলেন, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চাও, কাকে? পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদ, এ বান্দা, যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চাও, ও বান্দা, তোমরা বাবা আর মায়ের সাথে ভালো ব্যবহার করো। কিভাবে ভালো ব্যবহার করবা? আল্লাহ তাআলা ওইটাই কোরআন শরীফের মধ্যে শিখায় দেয়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। এ বান্দা, একটা পাখি
যেমন তার বাচ্চাদেরকে বিন্দু পরিমাণ কষ্ট দেয় না, তার ডানার মধ্যে আবৃত করে রাখে। একটা চিল যখন আসে, ওই একটা মুরগি তার বাচ্চাকে এমন ভাবে বেষ্টন করে নেয়, চিলের চোখটা আধার হয়ে যায়, বাচ্চাকে আর খুঁজে পায় না। ও দুনিয়ার মানুষ, তোমার পিতা আর মাতাকে এইভাবে আবৃত করে রাখো, তাদের বৃদ্ধ বয়সে বিন্দু পরিমাণ কষ্ট তাদেরকেও দিও না। আমি আল্লাহ তাআলা শিখায়া দেই, এ বান্দা যখন নামাজের পর দুই হাত তুলবা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া কর রে বান্দা। ও বান্দা, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা কে শিখায়? কে শিখাইছে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা এই পিতা আর মাতার মাধ্যমে তোরে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা এই দোয়াটা শিখায় দেই, এ বান্দা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার পিতা আর মাতা ছোটবেলায় যেমন আমাকে কোনো ধরনের কষ্ট দেয় নাই, ও আল্লাহ আমাকে যেইভাবে লালন পালন করেছে মাওলা, ওই কবরের জীবনটা বড় কঠিন। ওই কবরের মধ্যে কোনো সাথীও নাই, ওই কবরের মধ্যে কোনো বাতিও নাই, যে কবরের মধ্যে মাও সন্তানের পরিচয় দিবে না, যেই কবরের মধ্যে বাবাও সন্তানের পরিচয় দিবে না, যেই স্ত্রীর জন্য এত কষ্ট করছো রে বান্দা, ওই স্ত্রীও কবরের মধ্যে স্ত্রী বলে পরিচয় দিবে না, স্বামীও স্ত্রীকে স্বামী বলে পরিচয় দিবে না। মার কাছে গিয়া বলবা, ও মা, দুনিয়ার মধ্যে নিজে না খাই আমাকে খাওয়াইছো, নিজে না পড়ে আমাকে পড়াইছো রে মা, আমি আজকে কবরের মধ্যে একটা নেকের জন্য আটকে গিয়েছি, ও মা আমাকে একটা নেকে দাও, দিলে জান্নাতে চলে যায়। মা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমার তো কোনো দিন বিবাহই হয় নাই, আমার সন্তান কোত্থেকে আসবে? কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়, বাবাকে ডাক দেয়া, বলো বাবা আমি আজকে বড় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। ওই দিন বাবা পরিচয় দেবে না, বলবে বিবাহই করি নাই, সন্তান কোত্থেকে আসবে? ওই দিন ও আল্লাহ, ওই কঠিন দিনে মা আর বাবা যেমন আমাকে দুনিয়ার মধ্যে লালন পালন করছে, ও আল্লাহ ওই কবরের মধ্যেও তাদের জিম্মাদার তুমি হয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। ওই পিতার মাতার খেদমতের প্রয়োজন আছে কিনা? পিতার মাতার খেদমতের প্রয়োজন আছে কিনা? জান্নাত কোথায়? আওয়াজ দেওয়া, জান্নাত কোথায়? মায়ের পায়ে নিচে। কিন্তু আজকে এমন কপাল পোড়া, মাজারের মধ্যে এমন সিজদা লাগায়, মাজারের মধ্যে গিয়ে আমার চোখের পানি সব ফুরায় যায়, তবু ওইখান থেকে মাথা উঠায় না, বলে বাবা আমাকে একটা সন্তান দাও। বাবার ক্ষমতা আছে? আওয়াজ দেওয়া, বাবার ক্ষমতা আছে? কোন পীরের ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নাই। কিন্তু আমার এই রাজবাড়ী জেলায় এত পরিমাণ শিরকি হয়, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোথাও হয়। জায়গায় জায়গায় মাজার, জায়গায় জায়গায় মাজার, খালি মানত আর মানত, মানত আর মানত, মানত আর মানত। সন্তানের কেউ পাইছে পর্যন্ত? এ সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? দেখেন পৃথিবীতে সন্তান না হওয়ার কত আবিষ্কার হয়েছে, হাজারো ঘটনা আছে যে বাচ্চা দানি কেটে ফেলেছে, এরপরও সন্তান হচ্ছে কি হচ্ছে না। আবার কোনো সমস্যা নাই, সন্তান নাই। স্বামীর মধ্যেও সমস্যা নাই, স্ত্রীর মধ্যেও সমস্যা নাই, সন্তান নাই। মেয়ে সন্তান হইলে মন বেজার, আয় হায় কি হয়েছে,
আল্লাহ কি দিল এটা আমার পুরো জীবনটাই শেষ। আর ছেলে হইলে পুরা বুকটা ফুলায়ে মুখের মধ্যে হাসি আর হাসি, খালি বলে বেড়ায় আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, এই ছেলের গর্ব। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বরের মাধ্যমে জানায় দেয় যে বান্দার শুরুতে একটা মেয়ে হবে সে একটা জান্নাত পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে মেয়ে আসছে ওই ঘরের মধ্যে রহমত দিয়ে ভরপুর করছে কে? একটা ছেলে বাবা বলে ডাক দিয়ে যে শান্তি বাবা না পায়, মেয়ে যখন একবার আব্বু বলে ডাক দেয় বাবার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এই জন্য সন্তানদের কাছ থেকে যদি ভালো ব্যবহার আশা করতে চাই তাহলে সন্তানদেরকে ওই ব্যবহারটাই শিক্ষা দিতে হবে। বাড়ি আসলে সন্তানের বাসা আসা দেরি হয়েছে, এমন বকাবাজি শুরু করে দিয়েছি বাবা মার উপর থেকে তার মনটাই উঠে যায়। এই কাজ কখনোই করা যাবে না। তাদেরকে বুঝাইতে হবে, এই দ্বীনের জ্ঞান শিখাইতে হবে। একজন সন্তানকে আপনি যখন দ্বীনের জ্ঞান শিখাইবেন, দ্বীন শিখাইবেন, ওই সন্তানের ভিতর থেকে কখনোই বাবা মায়ের নাশুকরিয়া আসবে না। আমরা সকলেই জানি সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ আমার বড় ইচ্ছা হয় জান্নাতে আমার সাথী কে হবে, জান্নাতে আমার সাথী কে হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলো পয়গম্বর মূসা অমর বাজারের মধ্যে চলে যাও। ওই বাজারের মধ্যে গিয়া দেখো একজন কসাই রয়েছে যে কিনা গোশত বানায়। পয়গম্বর মূসার মন বেজার হয়ে গেল, দুনিয়ায় এত ভালো ভালো মানুষ থাকতে একজন কসাই নাকি আমার জান্নাতের সাথী। এরপরও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করা শুরু করে দিল নিশ্চয়ই সে হয়তো একজন কসাই, কিন্তু তার ভিতরে হয়তো এমন একটা আমল রয়েছে যে আমলটা আমার মালিক বড় পছন্দ করে নিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মূসা তার ভিতরে কৌতূহল আরো বেড়ে গেল, চলে গেছে ওই বাজারের মধ্যে, গিয়ে দেখে জীর্ণ শীর্ণ একজন মানুষ গরু যখন জবাই করছে, গরুটা বিক্রি করার আগে কিছু গোশত রেখে দিয়েছে পাশে রেখে দেওয়ার পর সব গোশত যখন বিক্রি হয়ে যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর সাথে কথা নাই, চুপচাপ করে দেখতেছে। যদি আমার মনটা না থাকে হয়তো তার উপরে যে আমলের কারণে আল্লাহ পছন্দ করছে ওই আমলটা আমার চোখের মধ্যে পড়বে না। একটা চিল যেমন একটা পাখির দিকে মুরগির বাচ্চার দিকে তাকিয়ে থাকে, পয়গম্বর মূসা এইভাবে তাকিয়ে আছে। দেখে স্বাভাবিকভাবে অন্যান্য মানুষের মতোই বিক্রি করা শেষ হয়ে গেল। আস্তে আস্তে সব গুছায়া যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, পয়গম্বর মূসা ডাকতে বলে ও ভাই আমার, আমি তো একজন মুসাফির, আমি আজকে তোমার বাড়িতে মুসাফির হয়ে থাকতে চাই। তখন ওই ব্যক্তি ডাকতে বলে ও ভাই চলো, কোনো সমস্যা নাই। যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর সোজা সে একটা ঘরের মধ্যে ঢুকিয়া যায়। ঘরের মধ্যে ঢুকিয়া যাওয়ার পর পয়গম্বর মূসা দেখে যে একটা পালকির মতন ঝোলায় রাখা হয়েছে। ওই পালকির মধ্য থেকে একজন জীর্ণ শীর্ণ বুড়িকে নামাইছে, নামায়া তাকে সুন্দর করে গোসল করাইছে। সুন্দর করে গোসল করাই তাকে আবার ওই পালকির মধ্যে রেখে দিয়েছে। এরপরে গিয়া নিজ হাতে রান্না করেছে। রান্না করে স্ত্রীর কাছেও যায় নাই, তার সন্তানের কাছেও যায় নাই, মেয়ের কাছেও যায় নাই, ছেলের কাছেও যায় নাই, সোজা ওই বুড়ির ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। বুড়ির ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পর নিজ হাতে ওই বুড়িকে খাওয়াইছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় আছে, কি হয় আমি একটু ভালো করে দেখি। যখন ওই ব্যক্তিকে খাওয়ানো শেষ, খাওয়ানোর পরে দেখে ওই বুড়ির যেন মুখ দিয়ে কি বিড়বিড় করে বলে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত আসে না। যখন সব শেষ হয়ে গেল,
ওই মুসাফির ব্যক্তিকে খাবার দেওয়ার জন্য আসছে। ডাক দেয়া বলো, ও ভাই আমার, তুমি যখন ওই বুড়িকে খাওয়াইছো, ওই বুড়ি মুখ থেকে যেন বিড়বিড় করে বলে, একটু আমাকে বলে দাও। তখন ওই ব্যক্তি হাসে আর বলে, এই কথা শুনে আপনার কোনো লাভ নাই, পাগলের মুখ থেকে কত কিছুই না বের হয়, কয় ওই কথাটাই তো আমি শুনতে চাই। তখন ডাক দেয়া বলো, ও ভাই আমার, চোখ দিয়ে পানি পড়ে আর বলে, আমার মা বলে তার খেদমত করার কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আর বলছি, ও মালিক, আমার সন্তানকে তুমি বর্তমান জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের মধ্যে রাখিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়ায়া ধরে আর বলো, ভাই আমার, আল্লাহ তাআলা তোমার মায়ের কথাটাকে কবুল করে নিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুসাও কান্দে, ব্যক্তি কষায়ও কান্দে আর বলে, তোমার এই মায়ের খেদমতের কারণে ওই মায়ের দোয়াটা সরাসরি কবুল করে নিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহ তাআলা বলে, বান্দা, যদি মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো, দুনিয়ার জীবনটাও তোমার জন্য সুখময় করে দিব। ও বান্দা, মা দোয়া করবে, আমি আল্লাহ তাআলা কবুল করতে দেরি হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মা আর বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। মা আর বাবা বেঁচে থাকতে তাদের খেদমত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।